এ মুসলমান, আমার পূর্বের বক্তা নবীজি মা আমিনা সম্পর্কে বয়ান করছিলেন, আমি ওটার দিকে সামনে পড়ে যাব, কিন্তু তার আগে একটা কথা বলি। বিশ্ব নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, প্রচন্ড মাথায় যন্ত্রণা, বুকে ব্যথা, সহ্য করতে পারে না, প্রচন্ড শরীরে জ্বর। আল্লাহর নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম এলেন, আসার পরে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনি কেমন আছেন একটু বলবেন। নবীজি বললেন, ওয়ালাইকুম আসসালাম। ও জিবরাইল, আমি তো মোটেও ভালো না। ও জিবরাইল, বলো কি খবর এনেছ? বলে, নবী গো, আজ আপনার কাছে নতুন একজন ফেরেশতা এসেছে গো নবী, যে ফেরেশতা কারো কাছে কোনোদিন অনুমতি নেয় না। আপনি যদি অনুমতি দেন আপনার কাছে আসবে, আর আপনি যদি অনুমতি না দেন সে আল্লাহর লাগি দরবারে চলে যাবে। রাসূলুল্লাহ বললেন, জিবরাইল রে, ও আমার ভাই জিবরাইল, আখি, আমার ভাই আজরাইলকে আসতে দাও। নবীজির কাছে গেলেন, সালাম খানা দিলেন, নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যেদিন যতদিন মন চায় আপনি দুনিয়া জমিনে থাকতে পারে। কি মানের নবী, কি দয়ার নবী, কি দয়ার রাসূল। গজল আছে না, আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল। আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মাঝে যা, ভাগ্যবতী হইলেন খাদিজা। দেখিয়া আপনার মাঝে যা, ভাগ্যবতী হইলেন খাদিজা। সৌফা দিলেন জীবন যৌবন। মাল দৌলত ছিল আপনার চরণে সৌফা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহ নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। হে মুসলমানেরা, বিশ্ব নবীর জন্য কবুল করা হবে। দয়াল নবীর বুকের উপর যখন হাত কাটা দেওয়া হলো, উহুদ পাহাড়টা নবীজির বুকের উপরে যেন চেপে গেল। রাসূলুল্লাহ বললেন, আজরাইল, তুমি কি জানো, তুমি যখন আমার বুকে হাত দিয়েছ, আমি নবী মনে করলাম উহুদ পাহাড়টা আমি রাসূলের বুকের উপর চেপে গেল। আজরাইল গো,
বলো আমার উম্মতির কি কষ্ট হবে। কি দয়ার নবী, কি মায়ার নবী, তিনি যে দুনিয়া থেকে চলে যাবেন তারপরেও তিনি উম্মতের জন্য পাগল হয়ে যায়। নবীজির হাদিস শুনলেন, বুখারী শরীফ মিশকাত শরীফের মধ্যে হাদিসটা এসেছে। আল্লাহ রাসূল বললেন লা ইউমিনু, আল্লাহ রাসূল বলে গেলেন আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। নবীজির হাদিস, আল্লাহ রাসূল বলে গেছেন অতক্ষণ পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন না, অতক্ষণ পর্যন্ত দিনদার হতে পারবেন না, অতক্ষণ পর্যন্ত ঈমানদার হবেন না, অতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা হবেন না, অতক্ষণ পর্যন্ত মুসলমান হবেন না, অতক্ষণ পর্যন্ত ঈমানওয়ালা হবেন না, অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত নিজের জীবন সন্তানাদি থেকে মালপাতি থেকে আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি না ভালোবাসবে। আমরা ভালোবাসবো তো ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। নবীর তরিকাকে মানবো তো ইনশাআল্লাহ, নবীর সুন্নাত মানবো ইনশাআল্লাহ। নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদি। রাসূলুল্লাহ বললেন যারা নবীর সুন্নতকে জিন্দা করবে, পাবন্দি করবে, একটা সুন্নতকে মজবুত করবে, রাসূলুল্লাহ বলে গেছে সে 100 শহীদের মর্যাদা তার আমলনামায় দেওয়া হবে। এ মুসলমান, 24 পরগনাওয়ালারা, ও আল্লাহওয়ালারা, নবীর প্রেমিকেরা, তাই আল্লাহ নবী বিশ্ব নবী বললেন ও আমার ভাই আজরাইল বলো আমার উম্মতির কি এরকম করে কষ্ট হবে। আজরাইল বলেন নবী গো আপনার উম্মতির কোনো কষ্ট হবে না। কিরকম কষ্ট হবে না? বলে ইয়া রাসূলুল্লাহ ছোট বাচ্চা ছেলেরা যেমন মায়ের কোলে বসে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, কোন রকম কোনো টের পায় না, বুঝতে পারে না। ও আল্লাহর নবী আপনার উম্মতি যারা 5 ওয়াক্ত নামাজি হবে, দিনদার হবে, পরোজগার নামাজি, মসজিদমুখী দিনমুখী নামাজমুখী হবে, ও নবী তাদের যখন মৃত্যু হবে তারা ওই ছোট্ট বাচ্চার মতন ঘুমিয়ে যাবে, তাদের কোনো রকম কোনো কষ্ট হবে না। এ মুসলমানেরা, আমার ভাইয়েরা, ও আব্বা জানেরা, মুসলমান গো, বিশ্ব নবী যেদিন দুনিয়া থেকে চলে যাবেন কোন উম্মতির কথা নয়, লাতি পুতিদের কথা বলে নাই, নবীজির কলিজার টুকরা নয়নের মণিমা ফাতেমার কথাও নয়। বারবার নবী একটাই কথা বলে গেলেন ও আমার উম্মতরা নামাজ, ও আমার সাহাবারা নামাজ, আইমা মালাকাত আইমানুকুম নামাজ, ও আমার উম্মতরা নামাজ। কিন্তু সেই মুসলমান নামাজ পড়ে না। ফজরের আযান হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, হয় না? হয় না? আপনাদের দেশে হয় না? কথা বল না কেন? কথা বল। হয়। এটার মানে কি? এটার উচ্চারণ কি? এর অর্থ কি? এর অর্থ হলো বাবা শোনেন, ও বান্দার ঘুমায়ও না, তোমাদের ঘুমের দিকে নামাজ হয়ে গেল তো আজান হয়ে গেলে সমুদ্রের মাছ বলে আমি আর ঘুমাবো না, গরু ছাগল ভেড়া মুরগি উট দুম্বা বলে আমি আর ঘুমাবো না। আর মুসলমান সৃষ্টির সেরা জীব, এই জীব, এই সৃষ্টির সেরা মানুষ বেলা 8টা 9টা নালে বিছানায় তার ঘুম ভাঙে না, ছেলে নাই। কথা কন না কেন? ফজরের নামাজ হয় না,
এ মুসলমানেরা, আমরা মুসলমান মসজিদ বানাই কিন্তু মসজিদে নামাজি খুঁজে পাওয়া যায় না। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, হতে পারে না? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় নামাজের হালতে, মানুষ কাফের মুমিন পার্থক্য হয় সালাতের পরে। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, মানুষ এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় নামাজের হালতে, মানুষ নামাজের বদলে। এই যে বলে নামাজ কভু, এই যে বলে নামাজ কভু করিও না কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। এ মুসলমানরা আমার ভাইরা, আল্লাহ বলে না আজ মুসলমান নামাজ পড়ে না, আজ মুসলমান কোরআন পড়ে না, আজ মুসলমান মসজিদ চিনে না, আজ মুসলমান মসজিদে ঢুকে না, আজ মসজিদে আজান দিলে মুসলমান কর্ণপাত করে না। ঠিক না ভাই, নিজেরা বলুন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। ইব্রাহিম নবী তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেলা হলো পশু কিন্তু পুড়ে না, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বাবা জীবনেরা আমার ভাইরা, আল্লাহ বলে গো এই নামাজের জন্য নবীকে মার খেতে হলো। কাফের বেঈমানরা আমার নবীর উপরে তো অত্যাচার এত জুলুম করেছিল, তিনি তো নিষ্পাপ নিষ্কলঙ্ক, তিনি এত সুন্দর আখলাক এত চরিত্র ভালো। কোরআন তার প্রমাণ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ কোরআনে পাকে বলে দিলেন আমার নবীর আখলাক এত ভালো, আমার নবীর চরিত্র এত ভালো, এরকম সুন্দর আর পৃথিবীতে কোনদিন কাউকে করে না এবং কিয়ামত পর্যন্ত আর হবে না। আল্লাহ অন্য জায়গায় বললেন,
খুলুকিন আযীম। আমার নবীর ব্যবহার চরিত্র এত বড়, এত ভালো, এত ভালো, যা পৃথিবীর জমিনে কারো নাই। ওই নবীর উপর কাফির বেঈমানরা অত্যাচার করেছে, নবীর শরীর দিয়ে রক্ত ঝরিয়েছে, নবীর শরীর দিয়ে তাজা তাজা রক্ত তাইফের ময়দানে পড়েছিল। নবীর শরীরটা মাথা থেকে পা পর্যন্ত শরীরটা জবা ফুলের মতো হয়ে গিয়েছিল। ও মুসলমান গো, ও আল্লাহ ওয়ালারা, আমার আল্লাহ বলেন নবী গো, আর আপনাকে মক্কা জমিনে থাকতে হবে না। ও রাসূল, আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় চলে যান। মক্কা ছেড়ে মদিনায় চলে যান, আপনাকে মক্কার জমিনে থাকতে হবে। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার ময়দানে যাবেন। মদিনার প্রতি নবীজি যাবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে শোয়া অবস্থান করছেন নবীজি। তিনি শুভেচ্ছা দিকের সময় তিনি নবীজি বাড়ি মক্কা হযরত আলীর বাড়ি থেকে তিনি রওনা দেবেন। কাফের বেঈমানেরা বিশ্ব নবীর বাড়িকে ঘেরাও করে নিয়েছে, নবীকে মেরে দিবে, যেতে দেবে না। বলুন তো মারনে ওয়ালা কে? জোরে বলুন না কেন? জিন্দা রাখনে ওয়ালা কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? কুরআন তার প্রমাণ বলেছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা বিমান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা লালা বিয়াদিকাল খায়র ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন বলে দিয়েছে, কবিও বলেছে, রাজ্য মান সিংহাসন সবই করি দান, সাহান সাহি কেড়ে নিয়ে ফকির বানা, বাচ্চাকে ফকির করে ফরকে করে দান। আর ভাঙা গড়ার পৃথিবীতে তো তার কাম, কত হাজার টাকা কত জনে লো সারাদিন কেটে কেহু না হারে রায়। হে মুসলমান, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহ যাকে বাঁচাবে পৃথিবীর কেউ তাকে মারতে পারবে না। পারবে গো? কথা বলেন না কেন? পারবে? আর আল্লাহ যাকে মারবে পৃথিবীর কেউ তাকে বাঁচাতে পারবে না। আর আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে পৃথিবীর কেউ তাকে মারতে পারবে না। পারবে? কথা কর। বিশ্ব নবীকে ঘেরাও করে নিয়েছে, যেতে দেবে না, মেরে দেবে। দয়াল নবী তিনি দেখছেন কাফের বেঈমানেরা আমাকে মেরে দিবে, যেতে দিবে না, ঘিরে নিয়েছে। আল্লাহর কাছে বিশ্ব নবী সিজদায় পড়ে গেলেন। আল্লাহ বলেন, নবী গো, আপনি এক মুঠো বালি তুলুন। বালু বুঝেন না? আল্লাহ ওয়ালারা বিশ্ব নবীকে আল্লাহ বলেন, রাসূল গো, আপনি এক মুঠো বালি তুলুন। বালু তোলার পরে তাশাহুদ পড়ুন। তাশাহুদটা পড়ে আপনি ছিটিয়ে দেবেন কাফেরদের মাথায়, চোখ দুটো বন্ধ হয়ে যাবে, আর আপনি তাদের হাতের দিক দিয়ে আপনি বেরিয়ে যাবেন। আল্লাহ কোরআনে বললেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন আল্লাহ রামা। নবী গো, আপনি বালিটা নিক্ষেপ করে দিলেন, আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম। ওগো নবী, কাফের বেঈমানরা কোনো টের পেল না। ও রাসূল, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে যান। গজল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার
ঘোড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা নবী বলে হযরত আলী আছে বিছানা খালি নবী বলে হযরত আলী আছে বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও আজ নবী গো আমার ঘোড়ায় বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা নবী বলে হযরত আলী আছে বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মেনের সেকেমেতে জন্ম নিলেন নবী মক্কাতে আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় ওই নবীর নামে দুরূদ পড়িলে ওই নবীর নামে দুরূদ পড়িলে হাবিয়ে দুজক নিভে যায় আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনা ও মুসলমান দরদি বিশ্ব নবী তার নবী সাহাবা হযরত আবু বকরের কাছে গিয়ে বলে আবু বকর নবীর প্রেমিক আবু বকর নবীজির সাহাবা আবু বকর নবীজিকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন ঠিক না বে ঠিক জোরে বলুন নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন না আল্লাহর নবী যখন মিরাজে গিয়েছিলেন যায় নাই জোরে বলুন বিশ্ব নবী মিরাজে যখন গিয়েছিলেন জান্নাত জাহান্নাম তিনি গমন করেছিলেন আজরাইলের সঙ্গে সর্বপ্রথম আপনা আবু জেহেলের সঙ্গে দেখা আবু জেহেল গিয়ে বলে মোহাম্মদ ভাতিজা কেমন আছো বলে খুব ভালো আলহামদুলিল্লাহ বলে এখন কোথা থেকে তুমি আসছো বলে ভাতিজা বলো তুমি কোথা থেকে আসছো বিশ্ব নবী বললেন চাচা গো আমি এই মাত্র মিরাজ গমন করে এলাম জান্নাত জাহান্নাম ঘুরে এলাম আসার পরে আমি এই মাত্র এক্ষুনি মসজিদে আমি বসে ওযু করছি আবু জেহেল বলল মোহাম্মদ তোমার মাথাটা খারাপ হয়ে গেছে তুমি পাগল আচ্ছা বলুন তো নবী পাগল নাকি কথা বলেন না কেন নবী কি পাগল কোন সময় নবীকে বলতেন কবি কখনো বলতেন পাগল কিন্তু শুনলেন নবীজিকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছিলেন যা পৃথিবীর কাউকে এত সৌন্দর্য করে তৈরি করে নাই এবং কিয়ামত পর্যন্ত হবে রাসূল গো আপনার জুব্বা মুবারক খানা দিয়ে আমাকে দাফন করবেন বলে খাদিজা এই জুব্বা মুবারক নিয়ে কি হবে বলো বলে নবী গো এই জুব্বা মুবারক যখন আমি খাদিজার গায়ে থেকে যাবে কবরের ক্ষমতা না আমি খাদিজাকে কবরের মাটি চাপ দিতে পারে রাসূলুল্লাহ বলেন খাদিজা চিন্তা করবা না ওই কবরের কথা তোমাকে ভাবতে হবে না তুমি কি জানো আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের ভিতরে আমার দুইজন বিবিকে তোমার জন্য পাহারাদার রাখবে দুইজন আমার বিবি পাহারাদার থাকবে কিসের ভিতরে তোমার ওই কবরের ভিতরে হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না থেমে গেল বন্ধ হয়ে গেল মা খাদিজা তখন বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আমার আগে তো আপনার আর কোন বিবাহ হয় নাই তো আপনি বিবি পেলেন কোথায় কি এটা প্রশ্ন হতে পারে না জোরে বলুন আচ্ছা বলুন তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা খাদিজাতুল কুবরার আগে আর অন্য কোন বিবি ছিল
ছিল? বিবাহ হয়েছিল না? সর্বপ্রথম বিবাহ হয়েছিল কার সঙ্গে? হযরতে মা খাদিজাতুল কুবরা জোরে বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে। আপনাদেরকে একটা প্রশ্ন আমি জিজ্ঞাসা করি, বলুন তো, হযরতে মা খাদিজার সঙ্গে যখন নবীজির বিবাহ হয়, সেই সময় হযরতে মা খাদিজার বয়স কত ছিল? আর নবীজির বয়স 25। আল্লাহু আকবার। নবীজি বললেন, খাদিজা, চিন্তা করার কোনো কারণ নেই, আমার আল্লাহ তোমার জন্য দুইজন বিবিকে আমার কবরে তোমার জন্য পাহারাদার হিসাবে রেখে দিলেন। বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়েদের ভিতরে সন্দেহ আছে না নাই? কথা বলেন না কেন? মেয়েদের ভিতরে সন্দেহ আছে না নাই? মেয়েরা জীবনের সব কিছু দিয়ে দিতে রাজি, কিন্তু নবী মেয়েরা স্বামীর ভাত দিতে কিন্তু তারা নারাজ, ঠিক না বেটি? জোরে বলুন। কিন্তু আল্লাহ নবীর বিবি খাদিজা যতদিন দুনিয়ায় বেঁচে ছিলেন, বিশ্ব নবী ততদিন দ্বিতীয় বিবাহ করেন নাই, দ্বিতীয় বিবাহ করেন নাই। এবং যতগুলা বিবাহ নবীজি করেছেন সব পরিস্থিতির উপরে বিবাহ করেছেন। বুঝতে পেরেছেন না পারেননি? পরিস্থিতির উপর বুঝতে পেরেছেন না পারেননি? আল্লাহ নবী কয়জন বিবাহ করেছেন কে বলতে পারবেন আপনারা? 11টা। বিশ্ব নবীর নিজের ইচ্ছা হয়নি, সমস্ত আল্লাহর তরফ থেকে নবীজির উপরে আপনার আদেশ হয়েছিল, তাই বিবাহ হয়েছে। এ মুসলমান, আজকে আমার নবীকে যারা উলুচ্চা বলে, নবীকে যারা গালি দেয়, নবীকে নিয়ে যারা খারাপ মন্তব্য করে, জেনে নিতে হবে তাদের জন্মের কোনো দোষ আছে। কথা বলেন না কেন? দোষ আছে না? জোরে বলুন। বিশ্ব নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে নিয়ে যারা খারাপ মন্তব্য করবে, জেনে নিতে হবে তাদের জন্মের কোনো ঠিক দোষ আছে, তাদের মা বাপের কোনো ঠিক থাকতে পারে না। আপনারা জানেন খালিদ ইবনে ওয়ালিদ ইবনে মুগীরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছিল, নবীকে নিয়ে খারাপ মন্তব্য করেছিল। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালিদ ইবনে মুগীরা আপনাকে গালি দিয়েছে। রাসূলুল্লাহ বললেন, খবর নিয়ে দেখো তার জন্মের কোনো দোষ আছে। সুবহানাল্লাহ বলুন। ওয়ালিদ ইবনে মুগীরা সে তো নেতা, নেতা নেতা বুঝেন তো? সে আবার সে বড় নেতা নয়, পাতি নেতা। পাতি নেতা মানে আজকাল আমাদের দেশে কিছু পাতি নেতা আছে, আপনাদের দেশে নাই বুঝি। ও যদি একটু নেতার পিছনে ঘুরতে পারে, এমএলএ এমপির পিছনে ঘুরতে পারে, মনে হচ্ছে আমি নিজে বড় নেতা হয়ে গেছি। এরকম লোক আছে না নাই? ভয় দেখায়, থানার ভয়, জেলের ভয়। আরে থানার জেলের ভয় দেখায় কারা? ফেরাউনের লাঠি যারা, তারা। কি কথা কন না কেন? ফেরাউনের লাঠি যারা, তারাই থানা এবং জেলের ভয় দেখায়, ঠিক না বেটি? জোরে বলুন। মুসলমান দরদি আমার, তো পাতি নেতা একটু চুরুক চুরুক করে বেড়াচ্ছিল। আল্লাহ রাসূল বললেন, খোঁজ নিয়ে দেখো তার জন্মের কোনো দোষ আছে। মন খারাপ, মক্কা দিয়ে বাড়াতে পারে না, জুনু রাস্তা দিয়ে বেড়াতে পারে না, যেই দেখে সেই বলে, ওয়ালিদ ইবনে মুগীরা, তোমার নাকি জন্মের দোষ আছে, তোমার নাকি মা বাপের ঠিক নাই। সবাই বলতে শুরু করে দিল, মক্কার অলিগলিতে বলতে শুরু করে দিল। বলে কে বলেছে? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আচ্ছা বলুন তো, নবী যেটা বলেছে সেটা সত্য না মিথ্যা? জোরে বলুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হে মুসলমান, ও আল্লাহ ওয়ালারা, আমরা জীবন দিতে পারবো আমার নবীকে কেউ যদি গালি দেয়, আমার নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমার নবীকে নিয়ে যদি কেউ খারাপ মন্তব্য করে, আমরা পরিজন বলে জীবন গরদান দিয়ে দেব। কিন্তু নবীকে অপমান অপমানগ্রস্ত করবে, এটা আমরা কোনোভাবেই মেনে নিব না। একবার হাতটা তুলে দিয়ে বলুন না, হাত তুলুন, মেনে নেব না ইনশাআল্লাহ। হাতটা নামান। কি ব্যাপার, আপনাদের হাত তুলতে কষ্ট হলো নাকি?
কষ্ট হয়নি তো? অনেকে হাত খান তুলে চাঁদ খান তুলেনি, ও মনে করছে যে মৌলবি মনে হয় দেখতে পাবে না। এ বাবা, যেটা কেউ দেখে না সেটা দেখে কে, যেটা কেউ জানে না সেটা জানে কে, যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে। আল্লাহু আকবার। সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে। এ মুসলমান, আমি আপনাদেরকে বয়ান শোনাই। ও মুসলমান, আপনাদেরকে বলি, মাকে গিয়ে জিজ্ঞাসা করা হলো, মা একটা কথা বলো। বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছে, কথা কি সঠিক না মিথ্যা একটু বলবা। মা বলে, বেটা রে, তোর কথা নবী যেটা বলেছে সত্য বলেছে, এত সন্দেহের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ। এ মুসলমান গো, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। তাই আমি বক্তব্য করব, বক্তব্য আমি আপনাদেরকে শোনাবো, কিন্তু তার আগে আমি আপনাদেরকে বলবো, আগামী বছর নবী দিবসের জন্য একটা খরচ আপনারা করেন, আপনারা দেন। এই খরচটা তৈরি করার জন্য, এই খরচকে তৈরি করার জন্য আগামী 1 বছর পরে আবার নবী দিবস হবে। ওই নবী দিবসে একটা খরচ হয়। এই জলসাতে যেমন খরচ হয়েছে, এই নবী দিবসে যেমন খরচ হয়েছে, আগামী নবী দিবসেও খরচ হবে। তাই আমি বলবো, নবীর প্রেমিক কারা, নবীকে মহব্বত করেন কারা, নবীর প্রেমিক কারা, নবীকে ভালোবাসেন কারা, নবীর জন্য জীবন দিবেন কারা, নবীর সুন্নতকে জিন্দা করবেন কারা, নবী দিবসকে পালন করবেন কারা। আমি সর্বপ্রথম 10 জন দরদীকে বলবো, বাপ মাত্র 10 জন। কেন 10 জন বললাম জানেন? আমার আল্লাহ 10 জন সাহাবাকে দুনিয়ার জমিনে জান্নাতি বলেছিলেন। ওই 10 জন সাহাবার উত্তরসূরি হয়ে আমরা জান্নাতে যাওয়ার জন্য আমি 10 জন দরদীকে হাতখানা তুলতে বলবো। কয়জন? 10 জনকে। মাত্র আগামী বছর এই নবী দিবসের জন্য আল্লাহর রাস্তায়, দ্বীনের স্বার্থে, নবীর স্বার্থে, নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় মাত্র 5000 করে 10 জন দরদী 1 বছর পরে আবার নবী দিবস আসবে, সেই দিন দিবেন। তাই সর্বপ্রথম একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 5000 করে 10 জন দরদী একবার হাত উঁচু করে বলবো, একবার জোরে সোরে একবার তাকবীর লাগিয়ে দিয়ে বলি, নারে তাকবীর। এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে বাপজি ভাই মা খালা বোন সকলকে মিলে বলবো, 5000 করে 10 জন দরদী গো। সবাই আই আই আই। আপনার কি বাবা? বসেন 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 বসেন। আমি আপনাদেরকে বলবো, বাবা 10 জন দরদী এই মজলিসের ভিতরে সর্বপ্রথম নবীর প্রেমিক, দ্বীনের প্রেমিক। আল্লাহ নবী দ্বীনের জন্য হাত বাড়িয়েছিলেন, সাহাবারা নিজের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে, নবীজির জন্য কলিজা পর্যন্ত কেটে দিয়েছে। আজ আপনাদেরকে কলিজা দিতে হবে না, জীবন দিতে হবে না, একটু অর্থ দেবেন, আল্লাহ আপনার অর্থ বাড়িয়ে দেবে, মাল বাড়িয়ে দেবে। তাই 1 বছর পর আপনি যদি বেঁচে থাকেন দিবেন, আর যদি মারা যায় আপনাকে দিতে হবে না। তাই সর্বপ্রথম 5000 টাকার দাতা একজন দরদী নবী দিবসের জন্য আগামী বছরের জন্য দেবে ইনশাআল্লাহ। একজন দরদী হাতটা তুলে দেখান আমার সামনে, আল্লাহর রাস্তায় দেখান, আল্লাহকে দেখিয়ে দিয়ে বলেন, হুজুর ইনশাআল্লাহ আগামী বছর আমি এই নবী দিবসের জন্য 5000 টাকা দেব ইনশাআল্লাহ। এমন কোন দরদী এই মজলিসের ভিতরে একজন ভাগ্যবান হবে না ইনশাআল্লাহ। দেখি নবীর প্রেমিককে, দ্বীনের প্রেমিককে, ইসলামের প্রেমিককে, কোরআনের প্রেমিককে এই নবী দিবসকে জিন্দা রাখার জন্য আগামী বছর 5000 টাকার দাতা একজন দরদী আল্লাহর প্রেমিক বান্দা একটু হাত উঁচু করে দেখান ইনশাআল্লাহ।
কি গো, আপনাদের ভিতরে একজন ভাই নাই, একজন দরদি নাই, একজন আল্লাহওয়ালা নাই, একজন নবীর প্রেমিক নাই, একজন নবীর প্রেমিক নাই, নবীর মহব্বতে, নবীর দ্বীনের স্বার্থে, নবী দিবসকে সামনে রেখে আগামী বছরের জন্য ৫,০০০ টাকার দাতা একজন। দেখি কোন ভাই আছেন নবীর প্রেমিক? সাহাবা কে? ওই দেখেন, কি নাম? সপান লস্কর। একবার চিলিয়ে বলি নারে তাকবীর, আরো জোরে বলি নারে তাকবীর। এই দেখেন আল্লাহু সপান লস্কর, উনি বলছেন আমি ৫,০০০ টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি জানে মালে বরকত দাও, আল্লাহ তাআলা সম্পদ তুমি বাড়িয়ে দাও। জি একটা হয়ে গেল। এবার একটা কথা আপনাদেরকে আমি বলি, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান হবে? জোরে বলেন, হবে? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ৫,০০০ হলো, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ জোড়া বানানোর জন্য আর একজন ৫,০০০ টাকা। দেখি ইনশাআল্লাহ কোন ভাগ্যবান আছেন। ১ বছর পরে লাগবে বাবা, অল্প অল্প করে ১০ টাকা ২০ টাকা করে গুছিয়ে রাখবেন, ১ বছর পরে দেবেন ৫,০০০ টাকা। দ্বিতীয় নম্বরে কলেমার জোড়া করার জন্য একজন আল্লাহর বান্দা। দেখি ইনশাআল্লাহ। এই দেখেন আমার ভাই যান, কি নাম? নূর মোহাম্মদ শেখ। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহর পেয়ারা বান্দা নূর মোহাম্মদ ছিল। ৫,০০০ টাকা নাম্বার ২-এতে লিখিল, আর দোয়া করি আমি বান্দা দুজনের কারণ আল্লাহ তাদের দিও তুমি সুখের জীবন। এ মুসলমান, আমি দোয়া করব আপনাদের জন্য। ২ নম্বর হয়ে গেল, আমি তো মুসাফির মানুষ। নবী বললেন সুন্নতকে জিন্দা করবে যারা, আল্লাহ নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুল মিয়াতিন শাহীদিন। ও যুবক, ও তরুণ যুবকের দলেরা, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, ডাক্তারের দোকানে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়। আল্লাহর দিনের শর্তে দিনে কোনোদিন কমে যাবে না। তাই ৩ নম্বর নবীর সুন্নাত জিন্দা করার জন্য আর একজন দরুদি ৫,০০০ ইনশাআল্লাহ। আর একজন দরদি নবীর সুন্নতকে জিন্দা করার জন্য ৫,০০০ টাকার দাতা। একটু হাত উঁচু করে দেখান তো দেখি ইনশাআল্লাহ কে আছেন? নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। ৫,০০০ টাকা নবীর সুন্নত জিন্দা করার জন্য আর একজন নবীর প্রেমিক হবে না? আল্লাহওয়ালা, দ্বীনওয়ালা, নবীওয়ালা, নবীর প্রেমিক, নবী দিবসের জন্য, আগামী বছরের জন্য মাত্র ৫,০০০ টাকা একজন। কে দেবেন ইনশাআল্লাহ? ১ বছর টাইম, ১০ টাকা ২০ টাকা করে গুছিয়ে রাখবেন, ৫,০০০ টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। সাবর আলীকে এই দেখেন, একটু হাতটা তুলেন, আল্লাহুম্মা আমিন। হাতটা তুলেন। সাবর আলী মোল্লা দেখো এখানেতে ছিল, নাম্বার ৩-এতে ৫,০০০ টাকা দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার, ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। ৫,০০০ বলে মনা করিও না হেলা, এ ৫,০০০ দিদিও ৫,০০,০০০ টাকা। আল্লাহু আমিন, আমিন, আল্লাহুম্মা আমিন। ৩ নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে একটা কথা বলি বাবা, আসমানি কিতাব কয়টা? জোরে বলুন না, কয়টা জানেন না আপনারা? ৪টা। তাওরাত, জবুর, ইনজিল, আর লাস্ট ফিনিশিং কি? জোরে বলুন, কোরআন। আচ্ছা বলুন তো, কোরআনের মর্যাদা কম না বেশি? সব দিকে কোরআনের মর্যাদা বেশি। তাই আল্লাহু আকবার। ৪ নম্বরে ৫,০০০ টাকা দেবেন যিনি, আল্লাহ তার মর্যাদাকে বাড়িয়ে দেবেন বেশি। তাই এমন কোন মুসলমান
অনেকের জুলুম দুঃখিনী মা কবরে চলে গেছে, অনেকের মা নাই, অনেকের বাপ না, কবরে শুয়ে বলছে আল্লাহ এমন কোন দরদের ছেলে নাই, এমন কোন দরদের মেয়ে নাই, এমন কোন দরদের বেটা নাই, এমন কোন কলিজার সন্তান নাই, আমি যে তার মা নামাজ নদীর তাকে গর্বে নিয়ে বেরিয়েছিলাম, আর সন্তান পেটে ধারণ করা মায়েদের কত কষ্ট, এত কষ্ট মুসলমান আমরা উপলব্ধি করতে পারবো না। ওই মা যাদের অসুস্থ হয়ে পড়ে আছে, ওই মা যাদের কবরবাসী হয়ে গেছে, সাত পাকের নাই তাকিয়ে তাকিয়ে বলছে আল্লাহ এমন কোন দরদুর বেটা বেটি না, একটু কবরের আযাবটা মাফ হয়ে যাবে, একটু আল্লাহর দিনের সাথে একটু হাতটা বাড়িয়ে দেবে। তাই এমন করে দেখেন পাঁচ কি নাম মাশাআল্লাহ, দেখেন একটা কি নাম, এই যে আরেকজন ওনার নাম আলী আকবর শেখ আর সিরাজউদ্দিন মোল্লার। আপনি হাত তুললেন, আপনি তুলেননি জি? আল্লাহু আকবার। এই দেখেন আলী আকবর সাহেব সিরাজউদ্দিন মোল্লার হাতটা দিল, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বিয়াল বান্দা দুইজন গছিল, পাঁচ পাঁচ করে নবী দিবসের জন্য গোদা নিল, আর দোয়া করি আমি দুজনের কারণ আল্লাহ তাদের দিন তুমি সুখের জীবন। কেউ যদি চলে যায় এগানা বেগানা, ক্ষমা করে দিন তাদের জিন্দগির গুনাহ। এই আমিন ও আমিন মালা সুম্মা আমিন, আর আমাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। এই দেখেন 5 নম্বর হয়ে গেল। 6 নম্বরের একজন দুরুদিকে বলবো বাবা ও আল্লাহ ওয়ালা একটু বয়ান করি। আমার নবী বিশ্ব নবী যেদিন ডাক দিয়ে বললেন কে আছো গো, তোমাদের কাছে আজকে নবী থাকবে না, রাসূল থাকবে না, কে কে আছে বলো বলো। সাহাবারা একে একে নবীর দরবারে জমা হয়ে গেলেন। মহিলারা পর্যন্ত গলার গান, নাকের ফুল, কানের দুল, হাতের বালা পর্যন্ত নবীর দরবারে জমা করে দিলেন। আল্লাহ নবীর দরবারে একজন মহিলা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম করে বলে নবী গো আপনি যখন চলতে চাইলেন আমি বাড়ি চলে গেলাম, আমি বাড়িতে গিয়ে দেখলাম রাসূল আমার বাড়িতে দেবার মতো কিছু না। নবী গো আমি আপনার কাছে 2 বছরের বাচ্চা নিয়ে এসেছি গো নবী, আপনি যাদের ময়দানে নিয়ে যান। আল্লাহ নবী বললেন পাগলি রে, এই বাচ্চা নিয়ে যে কি করব? বলে নবী গো কাফের বেঈমানেরা আপনার উপর যখন তলবারি করবে, আপনাকে যখন আক্রমণ করতে যাবে, আপনি দয়া করে আমার কলিজার সন্তানটাকে ধ্বংসন ব্যবহার করবে। আজ আমি আপনাদেরকে বলবো 24 পরগনার মানুষ, সুন্দরবনের মানুষ, নবীর জন্য জীবন দিতে হবে না, রক্ত দিতে হবে না, বিবিকে বিয়ে করতে হবে না, সন্তানকে ইতিম করতে হবে না। আল্লাহ দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে নবী দিবসের জন্য 5000 করে টাকা আমি 10 জন দেখতে চেয়েছিলাম, 5 জন হয়ে গেল। 6 নম্বরের একজন দরদি কে আছে ইনশাআল্লাহ দেখি আল্লাহ ওয়ালা মায়ের জন্য, মায়ের জন্য যে মা নামাজ নদিন গর্বে রেখেছিল, রাতকে রাত মনে করেনি, দিনকে দিন মনে করেনি, কষ্টের পর কষ্ট করেছিল। মা কি দরদের জিনিস, দুনিয়ার সবাই আপনার কাছে ডুপ্লিকেট হয়ে যেতে পারে, কিন্তু মা আপনার জন্য জীবন দিয়ে দিতে পারে। হাসি মুখে সেই মায়ের সন্তান এমন কোন দরদি নাই। 6
6 নম্বরে আর একজন দরুদি 5,000 টাকা দেবে। দেবেন না গো? আপনার এই দেখেন মাশা আল্লাহু আমিন। কি নাম? মা ছাড়া নাই, মা ছাড়া মারা গেছে। যোগ্য মায়ের যোগ্য ছেলে আব্দুর রাজ্জাক ছিল, মায়ের নামেতে 5,000 টাকা দিল। আহারে দরদের মা আছে কবরেতে, উদ্ধারি জানিও তুমি ছেলের দানেতে। এরকম ছেলে যদি আরো গো হইত, মায়ের কথা গো ছেলের মনে পড়ে যেত। আমিন আমিন মোলা সুম্মা আমিন। আর মাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা।